আবারও ইরানের 1000 জনকে হত্যার লিস্ট মোসাদ, পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ, যেটা হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা ইরানের 1000 শীর্ষ ব্যক্তিত্বের একটা লিস্ট করছে এদেরকে হত্যা করার জন্য। এই লিস্টটা পাঠিয়ে দিয়েছে পেন্টাগনের কাছে, সিআইএর কাছে। সিআইএর কাছে পাঠিয়েছে হলো মোসাদ, অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা 1000 জনের একটা লিস্ট করছে ইরানের। এই 1000 জন ইরানের ক্ষেপণাস্ত্র, মানে মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল, আর হলো পরমাণু অস্ত্র তৈরি করার জন্য কাজ করতেছে। অর্থাৎ এদের মধ্যে বিজ্ঞানী আছে যারা পরমাণু অস্ত্র তৈরি করার কাজ করতেছে, আর এই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িত। আর আইআরসি অর্থাৎ ইরানি সেনাবাহিনীর শীর্ষ কিছু নেতৃবৃন্দ আছে। এই 1000 জনকে হত্যা করার মিশন নিয়ে রাস্তায় নামছে। যাদের একটু চোখ কান খোলা আছে, আপনারা গুগলে ঢুকেন, সার্চ দেন, বিভিন্ন সাইট থেকে এগুলো তথ্য আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে ভেসে বেড়াচ্ছে, নেটে পেয়ে যাবেন। আমরা তো এগুলো ঘাটাঘাটি করি, আমাদের কাছে আসে। বলবেন যে 1000 জনের লিস্ট করলো, তাহলে 1000 জনকে কি হত্যা করতে পারবে? পারবে না কেন? বলেন কেন পারবে না? পারবে বলতেছি কি কারণে? দেখেন, এই যুদ্ধের আগে একবারে বেশি না, 2-3 মাস আগে এই যুদ্ধের একটা লিস্ট অনুযায়ী কিছু বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা করেছিল তারা, হামলা চালিয়ে। এটা আপনারা সবাই জানেন, বিশ্ববাসী। এই যুদ্ধের 2 মাস আগে যে লিস্ট তারা করছিল, যারা যাদের দরকার তারা হত্যা করছিল। এই যে তাদের কিলিং মিশনটা, এটা এত নিখুঁত হয় যে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বা যাকে টার্গেট করে তারা করেছিল, যে ফ্ল্যাটে থাকে তাদের বোমাটা ঠিক সেই ফ্ল্যাটে যেই লাগে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে পাশের ফ্ল্যাটের লোক মরে নাই, উনি মারা গেছে। নিখুঁতভাবে সেই অভিযানে ইরানের অনেক বৈজ্ঞানিক কর্মকর্তাদেরকে মেরে ফেলছিল। হ্যাঁ, নিখুঁতভাবে। তারপরে শুরু হলো যুদ্ধ। দেখেন, এই যুদ্ধে যে 40 দিনের যুদ্ধ বা 39 দিনের যে যুদ্ধ হলো, যুদ্ধটা বলতে পারেন না, এটা একটা আগ্রাসন। কারণ ইসরায়েল, আমেরিকার এই দুইটা পরাশক্তি, বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার শক্তি হলো কি, 1 নম্বর সুপার পাওয়ার শক্তি হলো
আমেরিকা, তাহলে সেই আমেরিকার ইসরায়েল একযোগে ইরানের উপরে যে হামলা করছে, এটাকে যুদ্ধ বলা যায় না। ইসরায়েল হয়তো আত্মরক্ষার্থে কিছু ক্ষেপণাস্ত্র ছুটছে, কিন্তু ইরানের উপরে যে হাজার হাজার টন বোমা পড়ছে, ৩৯ দিনে তো তামা হয়ে গেছে গা পুরা ইরান। তো যাক, সেগুলো আমি গতকালকের ভিডিওতে বলেছি। এই কারণে ইরানে তো এ পর্যন্ত লাখের উপরে বেসামরিক এবং সামরিক মিলেয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মানে ইরানকে তো একটা ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছে। কিন্তু ইরান আত্মসমর্পণ করবে না। IRGC একটা জঙ্গি বাহিনী, ইরানের সেনাবাহিনী। দেখেন, ইরাক ধ্বংস হয়ে গেছে, আত্মসমর্পণ করে নাই। ওসামা বিন লাদেন কিভাবে ধরে এনে হত্যা করছে দেখছেন, আত্মসমর্পণ করে নাই। মোল্লা ওমর ধ্বংস হয়ে গেছে, আত্মসমর্পণ করে নাই। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, গাজা সবই ধ্বংস হয়ে গেছে, কিন্তু কেউ আত্মসমর্পণ করে নাই। অনেক হুঙ্কার দিয়েছে, কারণ এদের ধর্ম হইল, আমি দেখলাম এরা হলো জঙ্গি। এদের হিতাহিত জ্ঞান নাই। এক সময় দেখবেন ইরান স্তব্ধ হয়ে গেছে, সব মেরে ফেলছে, বাকিগুলো পালাই গেছে, তখন আর শব্দ হয় না। এই হলো, যেমন ধরেন হামাসের কোনো শব্দ নাই। ইসরায়েল হামাসের টার্গেট করিয়া প্রথমে হামাসি হকামটা করছিল, 1200 ইসরায়েলিকে হত্যা করছিল, 200-250 জনকে জিম্মি করছিল। এর কাউন্টারে ইসরায়েল 1 লক্ষ গাজাবাসীকে হত্যা করছে এবং পুরা গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। কিন্তু দেখেন, হামাস কিন্তু আত্মসমর্পণ করে নাই। সেই হামাস কি করছে, কোথায় মরে গেছে, মাটির নিচে চাপা পড়ে, বাকিগুলো কোথায় পলাই গেছে, আর শব্দ করে নাই। একই অবস্থা হবে ইরানের। যখন দেখবেন আর কোনো শব্দ হইতেছে না, তখন বুঝবেন যে ওই সেনাবাহিনীর বা IRGCর নেতৃত্ব পর্যায়ে কেউ বাঁচে নাই, আর বাকিরা পালাই গেছে, তখন বুঝবেন। কিন্তু তার আগ পর্যন্ত কিছু বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? ইরাক হামলার আগের দিন পর্যন্ত বলেছিল, হামলার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইরাকের সাদ্দাম হোসেন বলেছিল তার কাছে যে অস্ত্র আছে সে সারা পৃথিবীকে উড়িয়ে দিতে পারবে। সে সারা পৃথিবীকে উড়িয়ে দিতে পারবে, সারা পৃথিবীকে সে ধ্বংস করে দিতে পারবে। তার কাছে যে অস্ত্র আছে। কিন্তু বাস্তবে আমরা কি পাইলাম? বাস্তবে আমরা পাইলাম যে তার কাছে কিছুই নাই। যখন যৌথ বাহিনী হামলা চালাইছিল, স্থল অভিযান চালাইল, তারা 3-4 ঘন্টার মধ্যেই রাজধানীতে পৌঁছে গেছে। ইরাকের লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, মাটির নিচে চাপা পড়ে, যারা বাংকারে ছিল কেউ উঠতে পারে নাই, কিছুই নাই। তো তদ্রূপ ইরান দেখতেছি কালকে ঘোষণা দিছে যে তারা যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা বানাতে সক্ষম 24 ঘন্টার মধ্যে। কিন্তু আসল ঘটনা এটা না, এটা সত্য ঘটনা না। সত্য ঘটনা কোনটা আমি বলি আপনাকে।
মোসাদ, যে দেশ ইরান, তাদের দেশের কোথায় প্রেসিডেন্ট, কোথায় প্রধানমন্ত্রী, কোথায় আয়াতুল্লাহ খোমেনি, কোথায় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, কোথায় মন্ত্রী পরিষদ, সব কিছু মেরে ফেলছে। যারা নিজের দেশের মন্ত্রী পরিষদকে বাঁচাইতে পারে না, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধানকে বাঁচাইতে পারে না, যারা রাষ্ট্রনায়ককে বাঁচাইতে পারে না, তারা কিভাবে যুদ্ধ করবে একটা দেশের সাথে বলেন? এরা জঙ্গি, 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 এরা জঙ্গি, ভয়ঙ্কর জঙ্গি। এরা যে 1000 জনের লিস্ট করছে, যে 1000 জনের লিস্ট করেছে, কে লিস্ট করছে? 1000 জনের লিস্ট করছে পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। তাহলে লিস্টে যখন করছে, আপনি বুঝেন যে এই 1000 জন ইরানের কে কোথায় খায়, কে কোথায় কর্ম করে, কে কোথায় ঘুমায়, কখন কোন দিক দিয়ে যায়, এগুলো সব তাদের কাছে আছে। দেখেন নাই ওসামা বিন লাদেনকে পাকিস্তানের কোন একটা ঘরের ভিতরে থাকতো, কেউ জানতো না, এমনকি পাকিস্তান সরকারও নাকি জানতো না। সেখান থেকে ধরে নিয়ে গেল আমেরিকা, ধরে নিয়ে যে তার পেট কাটা সমুদ্রে ভাসাই দিছিল। তো ঠিক তেমন এই যে 1000 জনের যে লিস্ট করা হয়েছে, 1000 জনের, সেই 1000 জনকে হত্যা করবে। আর গতকালকে বাংলাদেশ টাইম রাত 8টার থেকে ওই যে পাকিস্তানে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরে এখন আমেরিকা কি করছে জানেন? ইরানকে অবরোধ দেওয়া দিছে। ইরানের কোনো বন্দর থেকে কোনো জাহাজ ছাড়তে পারবে না, ইরানের আকাশে কোনো যুদ্ধ জাহাজ উঠতে পারবে না। কাহিনী শেষ। হরমুজ প্রণালী দখল নিয়ে নিছে আমেরিকা, তাদের পৃথিবীর সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ পাঠাইছে ওখানে, আরো যুদ্ধ জাহাজ পাঠাইছে, অস্ত্র পাঠাইছে। ওরা যে 14 দিন, 1 সপ্তাহ যে যুদ্ধবিরতি ঘোষণা করছিল, এই কারণেই তো। তারা জানতো যে ইরান হলো জেহাদি জঙ্গি, এদের সাথে আপোষ হবে না। এই কারণে এইদিকে আলোচনা চলছে আমেরিকায়, আর ওই দিক দিয়ে অস্ত্র পাঠাইছে। এখন আজকের ঘটনা শুনেন। আজকে টোটাল হরমুজ প্রণালী দখল নিয়ে নিছে আমেরিকা আর ইসরায়েল। ইরানের জন্য আরো দুঃসংবাদ হলো, হরমুজ প্রণালীটা তো বিশ্বের সব দেশে তেল আসছে ওখান দিয়া। ইউরোপীয় ইউনিয়ন, মানে ব্রিটেন, ফ্রান্স, ওই যে স্পেন, জার্মান সহ সবাই এই হরমুজ প্রণালী রক্ষায় আমেরিকার সাথে যোগ দিতেছে। এবার কেমন হলো? তাহলে টোটাল হরমুজ প্রণালীটা এখন গতকাল রাত 8টার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আর কাল রাত 8টা থেকে এ পর্যন্ত ইরান সাহস করে কোনো বন্দর থেকে কোনো জাহাজ ছাড়ে নাই। ঘোষণা দেওয়াই আছে যে ছাড়লেই সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। এখন লাস্ট দাবি যেটা করছে আমেরিকা, যে তোমাদের যে ইউরেনিয়াম আছে 4 কেজি 700 গ্রাম, দেখেন কতটুক ইউরেনিয়াম যেগুলো 60% রিফাইন করা হয়েছে, কতটুকু আছে এটাও বলে দিতেছে আমেরিকা, তাদের গোয়েন্দা সংস্থা। যে 1 নম্বরে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে এবং তাদের কাছে যে পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে ইউরেনিয়াম আছে
এই ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে হবে। আর তাদের যে ক্ষেপণাস্ত্র তৈরি করার যে কারখানা, ইন্ডাস্ট্রি, সমরস্ত কারখানা, এটা বন্ধ করতে হবে। এসব শর্ত তো আর ইরান মানবে না, তবে ইরানের রেজিম চেঞ্জ হবে এবং এগুলো মানতেই হবে। ভয়াবহ হামলা যে কোনো মুহূর্তে শুরু হইতে পারে। এই যে 1000 জনকে হত্যা করার যে, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু আমার দুঃখ হইল এটাই যে ইরান যেহেতু দেখতেছে যে ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই আমেরিকার সাথে লেগে ধ্বংস হয়ে গেছে, তার সাথে লাগার দরকারটা কি? 39 বছর ধরে এই খামেনি দেশটা শাসন করতেছে, নিজের দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এটা আপনারা বুঝেন? খালি মুসলমান বলে ফাল পারলে আমাদের চলবে? ইরানের রেজিম চেঞ্জের দরকার আছে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।